السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আমিন। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। লাজনা ইমাইল্লা যুক্তরাজ্য পুনরায় তাদের বার্ষিক ইজতেমা আয়োজনের সৌভাগ্য লাভ করেছে। একইভাবে আজ আমাদের সাথে লাজনা ইমাইল্লা বাংলাদেশ এমটি এর মাধ্যমে যুক্ত হয়েছে, যারা প্রতি বছর তাদের বার্ষিক ইজতেমা আয়োজন করে থাকে। বিভিন্ন অনুষ্ঠান এবং বিভিন্ন আয়োজন করা হয়ে থাকে, যাতে নিজেদের ধর্মীয়, আধ্যাত্মিক এবং লাজনাদের নৈতিক চরিত্রের মান এবং নাসেরাতদের নৈতিক চরিত্রের মান উন্নত করা যায় এবং তাদের ধর্মীয় জ্ঞান যেন বাড়ে, তাদের দৈহিক এবং মানসিক বিকাশ যেন ঘটে। এর মূল উদ্দেশ্য হচ্ছে এই ইজতেমায় অংশগ্রহণকারী প্রত্যেক সদস্য তারা যেন দৈহিক এবং মানসিক যোগ্যতা যেন তাদের বেড়ে ওঠে, এবং এর সবচেয়ে বড় উদ্দেশ্য বা লক্ষ্য হচ্ছে তারা যেন সত্যিকার মোমেনা নারীতে পরিণত হয়। এই যুগে আমরা দেখি যে জাগতিকতা সবার উপরে ছেয়ে গেছে বা জাগতিকতা সর্বোচ্চ রূপ পরিগ্রহ করেছে। অধিকাংশ মানুষ জাগতিকতার পূজায় লিপ্ত এবং পার্থিব আশা, আকাঙ্ক্ষা এবং কামনা বাসনায় জড়িত বা জর্জরিত। তারা মনে করছে যে এই জাগতিক সব কিছুই তাদের পরম লক্ষ্য এবং এটি তাদের জীবনের মূল উদ্দেশ্য। এটি এমন এক ভয়ানক চিত্র বা এক ভয়ানক চাহিদা যা কখনো মানুষের চাহিদা পূরণ করতে পারবে না বা এই ক্ষুধা নিবারণ করতে পারবে না, এবং এভাবে কামনা বাসনার জাতাকলে পিষ্ট হতে হতে তারা জীবন শেষ করবে। আহমদী হওয়ার কারণে আমাদের মূল উদ্দেশ্য বা মূল চ্যালেঞ্জ এটি নয় যে আমরা জগতের এই বা জগৎ পূজা থেকে নিজেদেরকে রক্ষা করব, এটি শুধু নয়, বরং আমাদেরকে ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ করতে হবে এবং তাদেরকে আল্লাহ তাআলার সঙ্গে এক অটুট সম্পর্ক বন্ধন গড়ে তুলতে হবে। এছাড়া আমাদের প্রিয়দের তরবিয়ত করার জন্য যে দায়িত্ব আমাদের উপর অর্পণ করা হয়েছে তা হচ্ছে আমরা আমাদের প্রিয়দের তরবিয়ত করার পাশাপাশি, প্রিয় ভাজনদের তরবিয়ত করার পাশাপাশি সমাজের তরবিয়তের পথও দেখাতে হবে এবং সমাজের জন্য তরবিয়তের পথ সুগম করতে হবে। আসলে আল্লাহ তাআলার প্রত্যেক আহমদী নারী পুরুষের উপর এটি অনেক বড় একটি দায়িত্ব যেটা পালন করতে হবে। পৃথিবীতে যে ঝগড়া বিবাদ চলছে, যা পারিবারিক পর্যায়ে হোক বা সমাজের বিভিন্ন ক্ষেত্রে হোক, তার কারণ হচ্ছে খোদা এবং মানুষের মাঝে যে দূরত্ব বেড়ে গেছে, মানুষ এবং খোদার মাঝে যে সম্পর্কের ক্ষেত্রে যে পঙ্কিলতা দেখা দিয়েছে, এটি হচ্ছে মূল কারণ। এখানকার বড় বড় শক্তি, জাগতিক শক্তি, তারা মনে করে তারা নিজেরাই খোদা এবং জগৎ পূজায় লিপ্ত মানুষ এই শিরকে জর্জরিত এবং এই শিরকের জাতাকলে পিষ্ট হচ্ছে। আর মনে হচ্ছে এভাবে
প্রত্যেক মানুষ কোনো না কোনোভাবে সে দাবার গুটির মতো নিজেদের কাজ করে যাচ্ছে, বিভিন্ন ভাবে তারা জগৎ পূজায় লিপ্ত হয়ে যাচ্ছে। বিভিন্ন সিকিউরিটি এজেন্সি আছে যারা তাদের উদ্দেশ্য বা লক্ষ্য পূরণ করার জন্য মহিলাদেরকে ব্যবহার করে, অর্থাৎ তারা পুরুষদেরকে যেন নোংরামের দিকে আমন্ত্রণ জানাতে পারে। এগুলো এমন রীতি বা এমন অস্ত্র যা খুব সাধারণভাবে ব্যবহার করা হয়, যেন এর মাধ্যমে জাতির যে গোপন যে বিষয়াদি আছে তা জানার জন্য তারা এই ধরনের নারীদেরকে লেলিয়ে দেয়, যা এক ধরনের ভয়ঙ্কর অস্ত্র হিসেবে ব্যবহার করে। এবং অথচ তারা নারী আন্দোলনের জন্য, নারী স্বাধীনতার জন্য তারা বিভিন্ন জয়ধ্বনি দেয়। নারীর সম্মানের জন্য তাদের হৃদয়ে কোনো শ্রদ্ধাবোধ নেই বা কোনো মূল্যবোধ নেই। কিন্তু এমন পরিস্থিতিতে একজন আহমদীর, এমন সমাজে একজন আহমদীর দায়িত্ব হচ্ছেন তারা যেন নারীর অধিকার প্রতিষ্ঠা করে, এবং এই অধিকার প্রতিষ্ঠা হবে তার নেকি, তার তাকওয়া এবং তার উন্নত নৈতিক গুণাবলীর উপরে ভিত্তি করে। হুজুর বলছেন যে আমি অধিকাংশ সময় বলি মহিলাদেরকে তাদের নিজেদের হেফাজত করতে হবে আর তাদের সন্তানদেরও সর্বোত্তমভাবে হেফাজত করতে হবে। আর সমাজের তরবিয়তের কারণ হবে, আপনাদের মাথায় আসতে পারে যে আপনারা কিভাবে জগৎকে বাঁচাতে পারেন। হুজুর বলছেন যে এর উত্তর হচ্ছে যে এই কাজ আপনাদেরকে নিজেদের বাড়ি থেকে শুরু করতে হবে। মহিলারা নিজেদের বাড়িতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আল্লাহ তাআলা তাদেরকে এই যোগ্যতা দিয়েছেন যে তারা যেন বাড়ির সমস্যাগুলো সমাধান করতে পারে, যেগুলো তাদের পুরুষদের উপরে এক মূল্যবান ভূমিকা রাখবে এবং তাদের ভাই এবং বাড়ির যে পুরুষ সদস্য আছে তাদের উপরও এক বস্তুনিষ্ঠ প্রভাব সৃষ্টি করতে পারবে। এবং এটি ধীরে ধীরে বিশ্ব শান্তি এবং বিশ্বের সম্প্রীতি এবং সৌহার্দ্যের কারণ হতে পারে। শাশুড়ি, ননদ, পুত্রবধূ, ভাবি, তারা সবাই নিজ নিজ আত্মীয়তার ক্ষেত্রে সব ধরনের জুলুম এবং সমাজে বিভিন্ন ধরনের বিবাদ এবং ঝগড়ার ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আপনাদেরকে নিজের হৃদয়ে এবং পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে সম্মান, শ্রদ্ধাবোধ এবং সহানুভূতির চেতনা সৃষ্টি করতে হবে। এরপর আপনারা শুধুমাত্র আওয়াজই উত্তোলন করবেন না, বরং শান্তি এবং সৌহার্দ্যের জন্য এবং নিজেদের মধ্যে সমাজে এবং পরিবারে এক ভালোবাসাপূর্ণ বা প্রীতিপূর্ণ পরিবেশ আপনাদেরকে সৃষ্টি করতে হবে। নৈতিকতা এবং নিজের লজ্জাবোধ বা সম্ভ্রম প্রতিষ্ঠার ক্ষেত্রে আদর্শ হতে হবে এবং নারী পুরুষের মাঝে যে কোনো ধরনের অবাধ যে মেলামেশা, এর থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে। পর্দার মান বজায় রাখতে হবে। আজকাল সমাজ যে পথে চলছে এই পথ থেকে বা এই ধারা থেকে সমাজকে রুখতে হবে বা নিজেদেরকে রক্ষা করতে হবে। এটি মূলত নিজেদের ধর্মকে জেনে শুনে নিজেদের ধর্মকে পরিত্যাগ করাকে মানুষ নিজেকে পশ্চাৎপদ মনে করে এবং এর ফলে ধীরে ধীরে লজ্জা, নির্লজ্জতা ছড়িয়ে পড়ছে এবং অনেকে মনে করে এগুলো তো সাধারণ বিষয়, এই যে নারী পুরুষের যে অবাধ মেলামেশা বা বন্ধুত্ব, এতে কোনো ক্ষতি নেই। হুজুর বলছেন এর চরম মন্দ পরিণাম সৃষ্টি হয় এবং এর অনেক ক্ষতিকর দিক রয়েছে এবং এর মাধ্যমে নারী এবং পুরুষদের সম্পর্কের কারণে অন্য নারীর সম্পর্ক তারা খর্ব করছে। এর ফলে বিভিন্ন পরিবার চরম ভীতিকর পরিবেশ এবং পরিস্থিতির মুখোমুখি হয় এবং তাদের সম্পর্ক নষ্ট হয়ে যায় এবং তাদের আত্মীয়তা এবং বৈবাহিক সম্পর্ক ভেঙে যায়। আল্লাহ তাআলার নির্লজ্জতাকে একজন বা লজ্জা সম্ভ্রম বোধকে এক মুত্তাকি এবং মোমেন নারীর জন্য তার ধর্মের এক গুরুত্বপূর্ণ অঙ্গ আখ্যা দিয়েছেন।
যদি একজন মুসলমান পুরুষ নিজের মাঝে এই বৈশিষ্ট্য সৃষ্টি করতে পারে, তাহলে এমন ফলাফল আর সামনে আসবে না যার ফলশ্রুতিতে নারী এবং পুরুষের মাঝে অন্যায় বা অবৈধ সম্পর্ক গড়ে উঠবে। এই জন্য আহমদী নারী এবং আহমদী মেয়েদেরকে সর্বদা একটি এমন সীমানা নিজেদের মাঝে প্রতিষ্ঠা করতে হবে, এমন এক প্রতিরক্ষা ব্যবস্থা নিজেদের মাঝে গড়ে তুলতে হবে যাতে কখনো তারা নিজেদের লজ্জা সম্ভ্রম বোধ হাতছাড়া হতে দিবে না এবং কোনো ধরনের সামাজিক প্রভাবই তাদেরকে এ বিষয়ে প্রভাবিত করতে না পারে। আহমদী মহিলারা এই ইসলামী নীতি এবং নীতির উপর প্রতিষ্ঠিত থাকতে হবে এবং সর্বদা গৌরব ভরে নিজেদের লজ্জা সম্ভ্রম বোধ এবং পবিত্রতা রক্ষা করতে হবে এবং আল্লাহ তাআলার সাথে নিজেদের যে সম্পর্ক আছে এই সম্পর্ককে জাগতিক সকল সম্পর্ক এবং কামনা বাসনার উপর প্রাধান্য দিতে হবে। সবচেয়ে বড় কথা হলো যেখানেই নির্লজ্জতা বা নির্লজ্জতার আশঙ্কা দেখা দিবে সেখানেই বিশেষভাবে সাবধানতা অবলম্বনের প্রয়োজন রয়েছে। বিশেষভাবে আপনাদেরকে একথা মাথায় রাখতে হবে যে আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং আল্লাহ তাআলার সন্তোষ অর্জন করাই আমাদের জীবনের মূল উদ্দেশ্য হওয়া উচিত। এই জন্য প্রত্যেক নারী এবং পুরুষ, আহমদী নারী পুরুষের এই চেষ্টা করা উচিত তারা যেন নিজেদের লজ্জাবোধ এবং পবিত্রতা এবং লজ্জাস্থানের হেফাজত করেন, তাকওয়ায় সমৃদ্ধ হওয়ার তারা যেন চেষ্টা করেন এবং তাদের জীবনের একমাত্র লক্ষ্য যেন হয় খোদা তাআলার সন্তুষ্টি অর্জন। এছাড়া সর্বদা মনে রাখবেন নির্লজ্জতা এবং এভাবেই নির্লজ্জতা বা লজ্জাবোধ হাতছাড়া হয় না, বরং এই লজ্জা বোধ যদি আমাদের মাঝে সৃষ্টি হয় তাহলে আমাদের মাঝে চিরস্থায়ী এক অভ্যাস গড়ে উঠবে। আর হুজুর বলছেন যদি আপনারা এই লজ্জাবোধের সুরক্ষা করার চেষ্টা করেন তাহলে ইনশাল্লাহ আমাদের জামাত যেখানে তাকওয়া এবং আধ্যাত্মিকতায় উন্নতি করতে থাকবে, আমরা এর সৌন্দর্য আমরা উপভোগ করতে পারবো বা এর সৌন্দর্যের সোপান আমরা অতিক্রম করতে সক্ষম হব। সর্বদা নিজেদের সন্তানদের তরবিয়তের প্রতি আপনাদের মনোযোগ নিবদ্ধ থাকা উচিত। সর্বদা এই চেষ্টা করতে থাকুন যে তাদের মাঝে যেন উত্তম স্বভাব গড়ে ওঠে। এছাড়া প্রত্যেক লাজনা সদস্যর হৃদয় যেন উদ্বিগ্ন থাকে, অস্থির থাকে এবং ভয়ভীত থাকে যে কিভাবে মানব জাতি খোদা তাআলা থেকে দূরে সরে যাচ্ছে, এই চিন্তায় যেন তারা চিন্তিত থাকেন। এটি আপনাদের জন্য এক চরম অস্থিরতা এবং আপনাদের হৃদয়ে যেন এক গভীর বেদনা বোধ সৃষ্টি করে এবং আপনাদের সর্বাত্মক চেষ্টা করা উচিত আপনারা এই আধ্যাত্মিক এবং নৈতিকতার মান অর্জন করার সর্বাত্মক চেষ্টা করবেন। আর আপনাদের এই পবিত্র আমানতের সুরক্ষার জন্য আপনারা সর্বাত্মক চেষ্টা করবেন। আল্লাহ তাআলার সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলার মাঝেই আমাদের মুক্তি নিহিত। লজ্জা এবং সম্ভ্রম এটি এক মহৎ উদ্দেশ্য যা পৃথিবীর বিভিন্ন অংশে নবীরা এসে মানুষের মাঝে সৃষ্টি করেছেন এবং এরপর সর্বশেষ শরীয়ত যখন ইসলাম কোরআন শরীফের মাধ্যমে ইসলামী শরীয়ত আকারে যখন মহানবীর প্রতি সর্বশেষ শরীয়ত বা পূর্ণাঙ্গ শরীয়ত অবতীর্ণ হয়, আর হুজুর বলছেন যে এই যুগে আল্লাহ তাআলার ফজল এবং তার এহসান কল্যাণে হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম মানব জাতির জন্য এক উজ্জ্বল মিনারের মতো আবির্ভূত হয়েছেন। এটি আল্লাহ তাআলার অনেক বড় অনুগ্রহ যে তিনি আমাদেরকে সেই নবীর হাতে বয়াত করার তৌফিক দিয়েছেন। আমরা তার সঙ্গে এই অঙ্গীকার করেছি আমরা ধর্মকে পৃথিবীর সকল পার্থিব জিনিসের উপরে অগ্রাধিকার প্রদান করব। কাজেই এটি আমাদের জন্য সর্বপ্রথম আবশ্যক বা অপরিহার্য। আমরা যেন অক্লান্ত পরিশ্রম করি নিজেদের মাঝে
আধ্যাত্মিক এবং রুহানি যে মান, এই উন্নত এই যে আধ্যাত্মিকতার মান, একে যেন আমরা সর্বোত্তম মানে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ তালার অধিকার এবং মানব জাতির প্রতি যে প্রাপ্য, মানব জাতির যে প্রাপ্য অধিকার প্রদান, এটি আমাদের ধর্মের সারমর্ম। এটি কখনো ভুলে যাবেন না। আপনারা যে অঙ্গীকার করেছেন আল্লাহ তালার প্রাপ্য অধিকার প্রদানের এবং আল্লাহ তালার সৃষ্টির প্রাপ্য অধিকার প্রদানের, এই দায়িত্ব আপনাকে যথাযথভাবে পালন করতে হবে। সব ধরনের পুণ্য এবং নৈতিকতাকে অবলম্বন করার আপনি অঙ্গীকার করেছেন এবং আপনি আপনার সন্তানদের উত্তম তরবিয়তের অঙ্গীকার করেছেন। আপনি এই অঙ্গীকারও করেছেন যে আপনারা আপনাদের ধর্মের খাতিরে সব ধরনের কোরবানি করার জন্য চেষ্টা করবেন। হুজুর বলছেন, যখন এই শব্দের প্রতি আপনারা অভিনিবেশ করেন তখন আপনারা বুঝতে পারবেন যে এটি কোনো সাধারণ এবং বুলি সর্বস্ব কথা নয়, বরং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গভীরতা রাখে এমন বাক্য। সবসময় মনে রাখবেন যে আপনারা সবসময় নিজেদেরকে সানন্দে আল্লাহ তালার এবং আল্লাহ তালার সৃষ্টির প্রাপ্য অধিকার প্রদানের জন্য সর্বদা উপস্থিত থাকতে হবে। সবসময় নিজেদেরকে সক্রিয় রাখতে হবে। আপনারা কিছুক্ষণ পূর্বে আমার সঙ্গে লাজনা ইমাল্লার যে অঙ্গীকার করেছেন, আহাদ পাঠ করেছেন, এটি কোনো প্রথাগত বিষয় নয় বা প্রথাগত কথা নয়, বরং আল্লাহ তালা বলেছেন মোমেন তার অঙ্গীকার পালন করলে সে এই জন্য আল্লাহ তালার কাছে জবাবদিহিতার সম্মুখীন হবে। এটি আমাদের প্রতি আল্লাহ তালার অপার কৃপা এবং অনুগ্রহ। যে বিভিন্ন কষ্ট সহ্য করে হলেও দেশের বিভিন্ন অংশ থেকে এখানে আল্লাহ তাআলা এবং তার রসুলের কথা শোনার জন্য এই ইজতেমায় যোগদান করেছেন। এটি এ কথার সাক্ষ্য বহন করে এবং এটি এ কথার সাক্ষী প্রদান করে যে আপনারা আপনাদের ধর্মকে পৃথিবীর সব কিছুর উপরে অগ্রাধিকার প্রদান করেন। কিন্তু হুজুর বলছেন যে জাগতিকতা এবং জাগতিক কামনা বাসনা এটি এমন জিনিস যা অতি দ্রুত মানুষকে নিজের দিকে আকৃষ্ট করে এবং এর ফলে মানুষ নিজের ধর্মীয় যে দায়িত্ব তা উপেক্ষা করে বা ভুলে যায়। আপনারা কখনোই আপনাদের জীবনের যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, একে ভুলে যাবেন না। মানব জীবনের মূল উদ্দেশ্য কী তা আপনারা কখনো ভুলবেন না, বিস্মৃত হবেন না। এমন মহিলারা আছে যারা এই যুগেও আছে, যারা আল্লাহ তালার জন্য জাগতিক কামনা বাসনা থেকে নিজেকে মুক্ত করে আল্লাহ তালার নির্দেশাবলীর উপরে পরিপূর্ণরূপে এবং সর্বাত্মক রূপে আমল করার চেষ্টা করে। আল্লাহ তালার কৃপায় অনেক এমন আহমদী মহিলা বা নারী আছেন সমগ্র বিশ্বে যারা নেকি বা পুণ্য, তাকওয়া, নিষ্ঠা এবং সৎকর্মে এবং পুণ্য কাজে এগিয়ে আছেন এবং সব ধরনের নোংরামি এবং নির্লজ্জতা বা অসভ্যতা পরিহার করেছেন। মানসিকভাবেও আল্লাহ তাআলার ফজলে তাদের মস্তিষ্ক পবিত্র এবং তারা সমাজে বস্তুনিষ্ঠ ভূমিকা পালন করছে এবং তারা সমাজের যে ভালো দিকগুলো আছে এগুলো অবলম্বন করে থাকেন। কিন্তু হুজুর বলছেন যে সর্বদা আমাদের সঙ্গে শয়তান একদম ছায়ার মতো লেগে আছে, যে সর্বদা আমাদের উপরে আক্রমণ করার চেষ্টা করছে। সে শয়তান দুর্বলতা খুঁজে বের করার অপেক্ষা করছে, যে সে চাচ্ছে কোনো একটি সুযোগ পেলেই সে পুণ্য এবং সত্যের পথ থেকে মানুষকে দূরে সরিয়ে মানুষকে মন্দের দিকে নিয়ে যাবে। শয়তান ওত পেতে বসে আছে। তাই এজন্য শুধু ইজতেমার 3 দিন উপস্থিত হয়ে ভালো কথা শোনা বা ভালো বিষয়ের উপর আমল করাই যথেষ্ট নয়, বরং আপনাদের জন্য এটি সেই আধ্যাত্মিক সফরের সূচনা হওয়া উচিত, যেটি আপনাদের সারা জীবনের সফর, যেটি এক নিরন্তর সফর, যেটি কখনো থেমে যাবে না। সর্বদা পুণ্য অর্জনের চেষ্টা করতে থাকুন, যা আল্লাহ তাআলার পুরস্কার রাজির কারণ হবে বা পুরস্কার রাজির কারণ হয়ে থাকে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অত্যন্ত স্পষ্টভাবে বলে দিয়েছেন সেসব বৈশিষ্ট্য যা মোমেন নারীদের সম্পর্কযুক্ত। একজন মোমেন নারীর পরিচয় হচ্ছে
বা তার লক্ষণ হচ্ছে যে সে আল্লাহ তাআলার পরিপূর্ণ অনুগতা এবং শিরক থেকে, সব ধরনের শিরক থেকে সে নিজেকে মুক্ত রাখে। নিশ্চয়ই শিরক পরিহার করা, নিজের সব ধরনের শিরক, যে কোনো শিরক হোক না কেন, এর থেকে আপনাদেরকে মুক্ত থাকতে হবে। এটি হচ্ছে আমাদের ধর্মের এক মৌলিক অংশ। কিন্তু মানুষ যখন শেষ শ্বাস প্রশ্বাস নেয়, জীবনের শেষ নিঃশ্বাস নেয়, তখন সে অনেক সময় শিরক করে বসে। তাই আমাদের মধ্যে যে গোপন বা প্রচ্ছন্ন শিরক আছে তা থেকে নিজেদেরকে মুক্ত থাকতে হবে। তাই আমাদের উচিত আল্লাহ তাআলার ইবাদতে নিজেদেরকে সুশোভিত করা, আর সবসময় এই আত্মবিশ্লেষণ করতে থাকা যে আপনি আল্লাহ তাআলার যে বিধিনিষেধ আছে সেটি পালন করছেন কিনা, আল্লাহ তাআলার জিক্র ইলাহি করছেন কিনা, আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলার গুণাবলীকে নিজের মন মস্তিষ্কে সর্বদা জাগরুক রাখবেন। আর আর এটি এমন জিনিস যা আল্লাহ তাআলার জন্য শয়তানের আক্রমণ থেকে এটি আপনাদেরকে রক্ষা করবে। আর আল্লাহ তাআলার সাথে ভালোবাসায় আপনারা সমৃদ্ধ হবেন। আল্লাহ তাআলার আল্লাহ তাআলার আদেশ নিষেধের উপরে আমল করার আপনি তৌফিক লাভ করবেন। কিন্তু নিশ্চয়ই আল্লাহ তাআলার আপনার ইবাদত, আপনারা যেন আল্লাহ তাআলার জিকির করতে থাকেন, আল্লাহ তাআলার ইবাদত করতে থাকেন। নিজের সন্তানদের মাঝে নামাজের প্রতি আকর্ষণ সৃষ্টি করুন। নিশ্চিত রাখবেন, যেমনটি আমি বলেছি এবং আমি বারবার বলে থাকি, হুজুর বলছেন যে মুসলমান নারীদের প্রতি এই দায়িত্ব আল্লাহ তাআলা অর্পণ করেছেন, তারা যেন আধ্যাত্মিক এবং তাদের নৈতিকতার মান উন্নত করার তরবিয়ত করে, যার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য এক্ষেত্রে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর সমাজের নেকি এবং সমাজের তাকওয়ার মান উন্নত করার দায়িত্ব নারীদের উপরে রয়েছে। এই জন্য প্রত্যেক আহমদী মা নিজের এটি তার প্রতি সে যেন এটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব মনে করে তার মধ্যে, এবং তার আগত প্রজন্মের মধ্যে যেন সেই নেকি সৃষ্টি করার চেষ্টা করে। কখনো শেষ হবে না এমন এক সম্পর্কে যেন সৃষ্টি হয়, আর এটি তাদের ধর্মের সবচেয়ে বড় দাবি, যেন তারা বড় হয়ে তাকওয়া এর মশালকে আরও উঁচুতে উঠিয়ে চলতে পারে আর সমাজের জন্য পথ প্রদর্শনের কারণ হয়। তাই নিজেদের সন্তানদের মাঝে নিজেদের পড়াশোনার ক্ষেত্রেও তাদেরকে উন্নত করার চেষ্টা করুন, তাদের ধর্মীয় জ্ঞান বৃদ্ধিরও চেষ্টা করুন। ধর্ম সম্পর্কে তাদের পরিপূর্ণ জ্ঞান থাকা উচিত। নিজেদের সন্তানদের প্রতি আপনাদের যে দায়িত্ব রয়েছে সেগুলো যখন যথাযথভাবে আপনারা পালন করবেন, তখন আপনাদের এই অনুভূতি সৃষ্টি হবে যে আপনারা তখন এমন সন্তানদের সমাজকে উপহার দিতে পারবেন যারা সমাজের কল্যাণের কারণ হবে। আর আপনাদের এই তরবিয়তের মাধ্যমে ইনশাআল্লাহ আপনাদের সন্তানরা ইসলামের সেবাকারীতে পরিণত হবে, আর পরবর্তীতে এরা তাদের পরবর্তী প্রজন্মেও এই নেকি এবং ভালো বিষয়গুলো জারি রাখবে। আর এইভাবে বংশ পরিক্রমায় তাদের আধ্যাত্মিক এবং নৈতিক উন্নতি হতে থাকবে। যখন খলিফাতুল মসিহ কোনো ন্যায় মীমাংসা প্রদান করেন, তখন তার আনুগত্য বা অনুসরণ করতে হবে। মারুফের অর্থ হলো আল্লাহ তাআলার নির্দেশাবলীর উপর আমল করার যে নির্দেশ এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশাবলীর উপর আমল করার যে নির্দেশ, তাই মারুফ বা ন্যায়সঙ্গত নির্দেশ। এই নির্দেশেই হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম দিয়ে গেছেন, আর অনবরত মানবতার উন্নতির কারণও এটি। আর বর্তমান যুগে যখন যুগ খলিফার মারুফ নির্দেশের উপর আমল করা হয়, তখন জামাতের সদস্যদের জন্য এটি আবশ্যক।
কেননা এটি আল্লাহ তাআলা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশেরই অধীনে এইসব নির্দেশ দেওয়া হয়। তাই শুধু এতটুকু বলে দেওয়া যথেষ্ট নয় যে আল্লাহ তাআলা আপনাদেরকে তার নির্দেশ পালনের তৌফিক দিন, বরং এর পাশাপাশি দোয়া করারও অনেক বেশি প্রয়োজন রয়েছে। আর এর পাশাপাশি এক অক্লান্ত পরিশ্রম এবং চেষ্টা করতে হবে, সর্বপ্রকার চেষ্টা করতে হবে। আরেকটি নেকি বা পুণ্য যার পবিত্র কোরআন দাবি করে বা জোর দেয় তা হলো আপনাদের উপর যে আমানত ন্যস্ত করা হয়েছে তা হলো নিজেদের মাঝে কুরবানির স্পৃহা সৃষ্টি করা। আপনারা সর্বদা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবেন। আপনারা নিজেদের মনের অজান্তে মিথ্যা বলাও উচিত নয়। অনেকে অর্ধেক সত্য বলে বা অনেকে সত্যকে অনেক ঘুরিয়ে পেঁচিয়ে বলে। কোনো ব্যক্তির সাথে এমনভাবে কথা বলা উচিত নয়, এমন কথা বলা উচিত নয় তাকে যা সঠিক এবং সত্য কথা নয়। তাই লাজনার তরবিয়ত বিভাগকে এই বিষয়ে অনেক বেশি চেষ্টা করা উচিত যেন লাজনা এবং নাসিরাতরা নিজে সত্যতার উপর প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে এক কঠোর বা সর্বোত্তম চেষ্টা করে। আর এভাবেই এক বিপ্লব তারা নিজেদের মাঝে সাধন করতে পারবে। আর সর্বদা ইমানদারির উপর প্রতিষ্ঠিত থাকতে হবে। আর এই বিষয়ে যদি যে কোনো ধরনের দুর্বলতা থাকে তা ব্যক্তিগত পর্যায়ে হোক বা সামগ্রিকভাবে তা দূর করার চেষ্টা করতে হবে। কোরআন শরীফ আমাদেরকে যে নির্দেশ প্রদান করে তা হলো সমাজে কুধারণা এবং এ ধরনের সকল প্রকার বিষয় থেকে নিষেধ করা হয়েছে যা মানুষের মাঝে বিদ্বেষ এবং ঝগড়া বিবাদের সৃষ্টি করে। তাই আল্লাহ তাআলা মুমিনদেরকে অভিযোগ বা অপবাদ আরোপ করতে নিষেধ করেছেন, কুধারণা করতে নিষেধ করেছেন। হুজুর বলছেন যে এই বিষয়গুলো থেকে আল্লাহ তাআলা কঠোরভাবে মুমিনদেরকে বারণ করেছেন। আরও স্মরণ রাখবেন যে আল্লাহ তাআলা আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন তা হলো যখন তোমরা মানুষের উপর অপবাদ আরোপ করো বা কারো নামে মন্দ কথা বলো তখন যেন তোমরা নিজেদের মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করছো, এটি তার নামান্তর হবে। কারো নামে মন্দ কথা বলা তার অনুপস্থিতিতে এটি তার নিজ ভাইয়ের মাংস খাওয়ার ন্যায় হয়ে যায়। তাই কোনো মুমিন বা কোনো মানুষ কিভাবে এটি করতে পারে? আর এই কথা চিন্তা করলেই মানুষের মনে এক কষ্টের সৃষ্টি হয়। তাই এমন বিষয়ের উপর যদি আমরা আমল করি বা এই নির্দেশের উপর যদি আমল করা হয় তাহলে এক উত্তম পরিবেশের সৃষ্টি হবে এবং শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি হবে এবং সমাজে ভ্রাতৃত্ব এবং একে অপরের যে অধিকার রয়েছে তার প্রতি দৃষ্টি দেওয়ার এক পরিবেশ সৃষ্টি হবে। এরপর হিংসা করতে নিষেধ করা হয়েছে। হিংসা মানুষের ভেতর থেকে নেকির ইচ্ছাগুলোকে আগুনের মতো ধ্বংস করে দেয়, যেভাবে আগুন কোনো জিনিসকে জ্বালিয়ে দেয়। আর যদি এটিকে দূর না করা হয় সময় মতো বা সঠিক সময় যদি এটিকে দূর না করা হয় তাহলে মানুষ ধীরে ধীরে ব্যবহারিকভাবেও এটি তার ক্ষতি করার চেষ্টা করে, শুধু মনে মনে হিংসা করে না। তাই আমাদের নাসিরাতুল আজনাদের অনেক প্রচেষ্টার সাথে এই বিষয়গুলো দূর করার চেষ্টা করতে হবে আর সেসব বিষয় সৃষ্টির চেষ্টা করতে হবে যা আল্লাহ তাআলা আমাদেরকে অবলম্বন করার নির্দেশ দিয়েছেন। সর্বদা স্মরণ রাখবেন যে সর্বদা এক নিষ্ঠাপূর্ণ সমাজ গঠনের চেষ্টা করুন যা পরস্পরের প্রতি ভালোবাসা এবং সৌহার্দ্যের উপর ভিত্তি করে হবে। আর আমি যেভাবে বলেছি এটি নিজেদের ঘর থেকে সর্বপ্রথম আরম্ভ হয়। তাই আপনারা চেষ্টা করুন যেন আপনাদের ঘরে নিষ্ঠাপূর্ণ জীবন এবং পারস্পরিক ভালোবাসাপূর্ণ এক জীবন প্রতিষ্ঠিত হয় এবং এরূপ পরিবেশের যেন সৃষ্টি হয়। আর আপনাদের ঘর, গ্রাম
শহর এবং দেশ আর সর্বোপরি পুরো বিশ্বে যেন ভালোবাসাপূর্ণ এক পরিবেশ তৈরি হয়। সর্বদা আল্লাহ তাআলার এক অসাধারণ অনুগ্রহ আমাদের প্রতি, সেটিকে স্মরণ রাখবেন যে আপনারা সেসব সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত যারা আল্লাহ তাআলার সেই প্রতিশ্রুতি অনুযায়ী হযরত মুসলিম আউদ ইসলামের আগমনের পর খেলাফতে আহমদিয়ার হাতে বয়াত করেছেন। আর আপনারা এই অঙ্গীকার করেছেন যে আপনারা প্রতিটি মারুফ বা ন্যায়সঙ্গত সিদ্ধান্তের আনুগত্য করবেন। তাই লাজনা সদস্যদের সর্বদা এটি স্মরণ রাখা উচিত যে নিজেদের খিলাফতের সাথে সম্পর্ককে সুদৃঢ় করুন আর সর্বদা যুগ খলিফার সিদ্ধান্ত এবং ফয়সালাকে পুরোপুরিভাবে পালন করার চেষ্টা করুন। আর কখনো যেন এরূপ না হয় যে আপনাদের আমল আপনাদের কথার বিপরীত হবে বা খলিফার নির্দেশের বিপরীত হবে। সর্বদা খেলাফতের আঁচলকে আঁকড়ে ধরে রাখুন আর এমনটি করার মাধ্যমেই জামাত সর্বদা উন্নতির পর উন্নতি করতে থাকবে ইনশাআল্লাহ। আর একে অপরের আর এভাবে এই নেকিগুলোকে পরস্পরের মাঝে ছড়িয়ে দিন। সর্বদা এটিকে স্মরণ রাখবেন, কখনো এর থেকে বিস্মৃত হবেন না যে আল্লাহ তাআলা আর কৃপা এরপর এক বৃষ্টির ন্যায় বর্ষিত হয় আকাশ থেকে যদি এই সব নির্দেশ সঠিকভাবে পালন করা হয়। আর যখন আমরা এই চেষ্টা করি তখন কখনো কখনো আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে, হুজুর বলছেন যে অনেক সময় এমন ভূমি যা বাহ্যত অনুর্বর হয়ে থাকে তাও আকাশের পানি দ্বারা সবুজ শ্যামল এবং উর্বর হয়ে ওঠে। তাই সর্বদা এই চেষ্টা করতে থাকুন। আর আপনারা যদি এই পৃথিবীতে এমনটি করেন তাহলে এই পৃথিবীতেও জান্নাত সৃষ্টির কারণ হবেন আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন পথ উন্মুক্ত করবেন যারা জাগতিক সমস্ত কিছুর উপর ধর্মকে প্রাধান্য দানকারী হবে। আর আপনারা যদি এমন করেন তাহলে আল্লাহ তাআলা স্বীয় সন্তুষ্টি এবং অনুগ্রহ আপনাদের প্রতি অবতীর্ণ করবেন। এই কথাগুলোর সাথে আমি দোয়া করছি যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দিন যেন আমরা নিজেদের সংশোধন করতে পারি এবং নিজেদের জীবনকে ইসলামের প্রকৃত শিক্ষার অধীনে যাপন করতে পারি। আল্লাহ তাআলা করুন প্রত্যেক আহমদী নারী এবং কন্যা তারা যেন ভবিষ্যতে আল্লাহ তাআলার কৃপায় নিজেদের সন্তানদের মাঝে এবং সমাজে এক পবিত্র পরিবর্তন সৃষ্টির কারণ হয়। আমি দোয়া করছি আল্লাহ তাআলা করুন সমস্ত আহমদী নারী এবং মেয়েরা লাজনা ইমাইলার প্রকৃত এবং সঠিক শিক্ষা অনুযায়ী নিজেদের জীবন যেন যাপন করতে পারে এবং আল্লাহ তাআলার প্রকৃত সেবিকা যেন হয়ে যায় তারা। আল্লাহ তাআলা করুন আপনারা সেই তৌফিক গ্রহণ করুন। আমার সাথে দোয়ায় যোগ দিন এখন। आमीन। हाँ, कौन उतराने वाली है? चलो शुरू करो। जो ज़ात जावेदानी हम सर नहीं है उसका कोई ना कोई सानी बाकी वही हमेशा गैर उसके सब है फानी गैरों से दिल लगाना झूठी है सब कहानी
सब गैर है वही है, एक दिल का यार जानी, दिल में मेरे यही है, सुबहाना मैया रानी, सुबहाना मैया रानी. We love Allah and His Messenger, who is Muhammad, peace be upon him. Promised Messiah has revived the message of Islam brought by Muhammad. We have Khilafat now, and we make this special vow of love for all and hatred for none. Together we stand as one. We all say we love our Allah who sent Muhammad and his Messiah Khilafat. We stand as one. We stand as one. We stand as one. Nasiratul Ahmadiyya, what a sight. Our hearts are full of love and we are shining bright, with our Khalifa always as our guide. In service to our faith we will strive. We promise to stand for what is right, spreading peace with all our might. We promise to walk the path that's right. We promise to stand for what is right, spreading peace with all our might. Together we'll grow and become Lajna Imaila, the servants of Allah. We're growing together, we're growing together. Lajna Imaila, the servants of Allah. We're growing together, we're growing together. La ilaha illallah Muhammadur Rasulullah. La ilaha illallah Muhammadur Rasulullah. Nare takbir, Allahu Akbar, Nare takbir. Allahu Akbar. Hazrat Muhammad Mustafa Sallallahu alayhi wa Ghulam Ahmed ki Jai. Islam Ahmadiyya Zindabad, Hazrat Khalifat Masih Al-Hamiz Zindabad, Khilafat Ahmadiyya Zindabad, Hazrat Amir al-Mu'mineen Zindabad, Hazrat Khalifat Masih Al-Hamiz Zindabad, Lajna Imaila United Kingdom Zindabad, Nasiratu Ahmadiyya United Kingdom Zindabad, Aisha Academy Zindabad. Nare Takbir. Allahu Akbar. Alaikum. Lajna Bangladesh is also very much anxious to present something. I can give you only 2 minutes if you want to recite any Tarana. Yes. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Walaikum salam. Salam জানাই সবার কাছে যত মুসলমান, আমি আহমদি সন্তান, আমি আহমদি সন্তান। সালাম জানাই সবার কাছে যত মুসলমান, আমি আহমদি সন্তান, আমি আহমদি সন্তান। আমি ভাবছি মনে মনে মুসলিমেরই মন্দ হালাত ঘুচাবো কেমনে, পুরাণের ওই মশাল ধরে ধ্বংসে বসব গুমরাহিরে, দেখতে যদিও ছোট্ট মোরে করিও না লানতান, আমি আহমদি সন্তান, আমি আহমদি সন্তান। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহে কালাম না চাহিতে পেয়েছে সে, হযরতকে
ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়, আল্লাহকে যে পাইতে চায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Assalamu alaikum wa rahmatullah.